যারা আজকে এই মিথ্যা প্রচার করতেছে, যারা এমন মিথ্যা কথা বলতেছে, তাদের বিরুদ্ধে আমি আইনগতভাবে ব্যবস্থা নিব এই চ্যানেলগুলোর বিরুদ্ধে। কিংবা আইন প্রশাসন বলছে যে ওনার যদি কোনো অসুবিধা হয়, ওনারা নিরাপত্তা দিতে রাজি। যাই না বলতে হবে, এরকম ভাবে মিথ্যা কথা বলে একজনের সম্মানহানি করা, এটা কচ্ছিন কালো। বিয়ে দিলাম না বিক্রি করে দিলাম। টাকায় ওনাকে বিক্রি করা হয়েছে কিনা এই বিষয়টা ওনার চাচা আছে একজন, ওনার কাছ থেকে একটু শুনবো, যদি একটু প্লিজ আসেন। আপনি থাকেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম? মোহাম্মদ বাহার আলী। সুরমা আপু, আপনার কি হয়? আমার বাস্তি হয়। আমাদের কাছে গতকালকে আপনাদের এলাকা থেকেই একটা প্রশ্ন গিয়েছে, বা ওনারা জানিয়েছেন যে প্রায় কোটি টাকার বিনিময়ে সুরমা আপাকে নামমাত্র বিয়ে দিয়ে আপনারা হচ্ছে পাচার করতেছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা তো আসলে আমার হাসি হয়। কিরকম এখন বিয়ে দিলাম না বিক্রি করে দিলাম, এটা তো বুঝতে পারতেছি না। কারণ উনি আছে আজকে 6 দিন, আমরা বিয়ার কিভাবে আমাদের শরিয়া মতে কিভাবে আমাদের বাংলাদেশের আইন প্রক্রিয়া মেনে বিয়ে দিব, এই বিষয় নিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। এবং কি আমরা এই যে গতকালকে এ, এ, পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, ওনার সাথে আমাদের কথা হয়েছে এটা কিভাবে কি করব। কারণ সে চীনা নাগরিক, সে তো আমাদের বাংলাদেশের না যে হট করে বিয়ে দিব হয়ে যাবে। আমরা এই প্রসেসগুলো করতেছি। আর যারা বলছে আমরা 1 কোটি টাকা পেয়ে মেয়েকে দিয়ে দিয়েছি, বিয়ে দিয়েছি, নিয়ে বেচে দিব, এগুলো আসলে বানোয়াট কথা। যদি তারা এমন কোনো প্রমাণ করতে পারে, তারা আইন প্রশাসন নিয়ে আসুক, এসে যাচাই করে দেখুক আমরা কি 1 কোটি টাকা কি আমরা বেচছি কিনা। যদি 1 কোটি টাকা না, ঠিক ওনারা বলছে যে কোটি টাকারও বেশি লেনদেন, মানে হয়তো 2, 4, 5 কোটি এরকম হইতে পারে, বা কোটি টাকার লেনদেন হয়েছে এরকমটা বলছে আর কি আমাদের। আচ্ছা, আমরা যদি কোটি টাকার উপরে টাকা দিয়ে আমরা বেঁচে থাকি কিংবা বিয়ে দিয়ে থাকি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে আমাদের নাসিরনগর থানা তো খুব দাঁড়ে, থানার থেকে পুলিশ নিয়ে আসুক, আনার পরে ওনারা যাচাই করুক কি আমরা বেঁচে দিছি নাকি উনি আমাদের পাশে আছে নাকি আমরা বিয়ে দিছি, এই বিষয়ে ওনারা ভালো করে জানবে। এটা আইনের লোক ভালো করে জানবে। আর আমরা হেন বিয়েই দিলাম না, আর বিক্রির বিষয় কিভাবে আসলো। কিছু বলতে চান যারা হচ্ছে বিগত দিনে আসছে, ভিডিও করছে, সত্য মিথ্যা বিভিন্ন কিছু কথা বলতে পারে? আসলে হচ্ছে যখন ওই প্রথম দিন ওনারা আসছে, এর পরের দিন যখন আইন প্রশাসন নিয়ে কিছু চ্যানেল আসছিল, ওনারা তো আমাদের বক্তব্য নিছে, কিংবা বাস্তির বক্তব্য নিছে। ওনারা তো ভালো চ্যানেল, ওনারা তো আর খারাপ মন্তব্য করে নাই। কিংবা আইন প্রশাসন বলছে যে ওনার যদি কোনো অসুবিধা হয়, ওনারা নিরাপত্তা দিতে রাজি, আমাদেরকে নাম্বারও দিয়ে গেছে। কিন্তু এছাড়া অন্য যে কিছু চ্যানেলগুলো আছে, যেমন পোলাপানগুলো আইসা একটা ছবি তুলে নিয়ে আসে, নিজের ইচ্ছা মতো বক্তব্য দিয়ে, খারাপ বক্তব্য দিয়ে